রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা এই যে সকাল সকাল আমার হেয়ার কেয়ার রুটিন দিয়েই শুরু করলাম। আসলে আজকে না শ্যাম্পু করবো, তো সেই জন্য এই যে সকালবেলা টনিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমাদের সাথে তো আগেও অনেকবারই শেয়ার করেছি যে এটা না রাত করে ইউজ করলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো তোমরা যারা যারা এই টনিকটা কিনেছো তোমরা অনেকেই বলো খুব ভালো, আবার কারোর কারোর শ্যুটও করেনি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করো, যদি তোমাদের ঠান্ডার ধাত না থাকে তাহলে রাত করেই দিও, তাহলে না রেজাল্ট আরও বেটার পাওয়া যাবে। আমার যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই জন্য না আমি আর রাত করে দিচ্ছি না, এই যে সকাল করেই দিয়ে নেই। একদম বলতে পারো সকালবেলা উঠে কাজ শুরু করার আগে এই যে মাথায় দিয়ে নিলাম, এবার সারাদিন মাথায় থাকবে। তারপরে যখন শ্যাম্পুটা করব তখন তো সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে। তবে ওই যে দোকান থেকে ওই দিদিটা বলেছিল 14-15 ঘন্টা রাখতে, সেটা আর আমার দ্বারা হয়ে ওঠে না। ওই 3-4 ঘন্টা 3-4 ঘন্টা না, ওই 5-6 ঘন্টা রাখার পরেই কিন্তু আমাকে ধুয়ে ফেলতে হয়। আর জানো তো আজকে এমনিতেও আমাকে স্নান করতে হয়েছে অনেক লেট করে। কেন হয়েছে সমস্ত কিছু চলো এই ভিডিওর মধ্যে দিয়েই শেয়ার করব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা 10-15 মতো হবে। তো উঠে পড়েছি, উঠে এই যে তারপরে এই কাজগুলো শুরু করেছি। আর না আজকে একটুখানি উঠতেও লেট হয়েছে। কি হচ্ছে বলো তো ব্যাপারটা, ওই 5:30টার যখন অ্যালার্মটা বাজছে না, এবার ফোন মানে অ্যালার্মটা তো কৌশিকের ফোনে দেওয়া থাকে, এবার ও উঠে ফোনটার অ্যালার্মটা অফ করে শুয়ে পড়ে। এবার এই কদিন তো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকছে, আর ভোরবেলার দিকটা ঠান্ডা ঠান্ডা। এবার সেই অ্যালার্মটা না বাজতে না বাজতেই কৌশিক অফ করে দেয়, যার ফলে তো সেই অ্যালার্ম আমি শুনতেও পাচ্ছি না লাস্ট 2-3 দিন ধরে, আর আমার উঠতেও লেট হয়ে যাচ্ছে। তো যথারীতি আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে সমস্ত কাছে এই যে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি, না হলে সব কিছু শেষ করতে পারবো না। তো আজকে সকালবেলা একটুখানি পাঁপড় ভাজি, এটা সকালের জন্য না মানে দুপুরের জন্যই। তবে দেখবে পাঁপড়টা না ছাঁকা তেলে ভাজলে তো খুব ভালো ভাজা হয়, তাই একদম রান্না শুরুর আগেই ভেজে নিয়েছি। আর এখন আজকে সকালবেলা কৌশিককে করে দেবো হচ্ছে আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি, মানে এমনি বড় করেই করবো, এটাই হচ্ছে চলবে। আর সাথে পরের দিকে না একটু আলু পোস্ত করে নেব। বাপি তো আলু পোস্ত খাবে না, তো আমাদের জন্য আলু পোস্তটা হবে। আর এইদিকে যে তরকারিটা থাকছে এটা দিয়ে বাপির হয়ে যাবে। এবার আমি কি দেখেছি বলো তো, জানো তো একটা জিনিস, ওই আলু পোস্তর মধ্যে না ভেন্ডি বলো পটল বলো যাই দেওয়া হয় তখন না আলু পোস্তর টেস্টটা বদলে যায়। তো সেই জন্যই ঠিক করলাম যে তাহলে এদিকে একটা যদি বড় করে তরকারি করা থাকে তাহলে সেইটা দিয়ে বাপির হয়ে যাবে, আর ওদিকে তো আমাদের আলু পোস্ত থাকবেই। তো এই যে তার মধ্যেই দেখো এখানে রান্নাবান্না চলছে, আর দেখেছো রান্নার এখানটা কীরকম ছড়ানো। আর কি আমি যখনই এরকম তাড়াহুড়োর মধ্যে কাজ করি না, আমার চারিদিকে জিনিস ছড়ানো থাকে। তারপর আবার সমস্ত কিছু হয়ে গেলে আস্তে আস্তে আবার গুছিয়ে নিই। আর আজকে সকালবেলা কৌশিককে আর কি সন্ধ্যের টিফিনের জন্য না ওই গাঁটিয়া বলো নিমকি এইসবের বদলে না, গতকাল তোমাদেরকে দেখালাম না একটু চিড়ে ভাজা করেছিলাম, তো সেইটাই খানিকটা কৌটোর মধ্যে তুলে রেখেছিলাম। তো আজকে ওকে এইটাই দিয়েছি। তো এদিকে ভাতটা সমস্ত কিছু হয়ে গেছে, এবার তো এদিকে আর কি বড় গ্যাসটাতে রুটি করব, তো সেই জন্য গ্যাসটাকে একটু মুছেই নিতে হলো। যতই হোক ভাত করা হয়েছে, একটা ইঁঠোর ব্যাপার থাকে তো। আচ্ছা আমার মতো কারা কারা গো এরকম রান্না করতে করতে বারবার গ্যাস মুছতে থাকো? আমি যে কতবার মুছি তার তো গুণের কুল করা যাবে না। ধরো গ্যাসের ওপর সামান্য কিছু পড়েছে কি এরকম এঁটো কাটার ব্যাপার হয়েছে, আমি তো তাড়াতাড়ি আগে মুছে নেই, নাহলে আমার মনে হয় যেন সব কিছু ছোঁয়াছাই হয়ে গেছে, আবার আমাকে ধরে সব পরিষ্কার করতে হবে। তো সকালবেলা তো বাপি অতটা মানে কি রিচ তরকারি দিয়ে খেতে চায় না, তো সেই জন্যে বাপির জন্য ওখানে দেখো একটুখানি কলাইয়ের ডাল বসিয়েছি। আর কৌশিকের আর আমার জন্য তো এই তরকারিটা দিয়েই হয়ে যাবে। তো ঝমাঝম করে সমস্ত কাজ ছেড়ে এই যে কৌশিক এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আর দেখো ও বেরোচ্ছে, কি সুন্দর একটা রোদ উঠেছে। সকালবেলার দিকে হালকা মেঘলা মেঘলা ছিল, বাট এখন ও যখন বেরোলো তারপর থেকে কিন্তু একদমই মানে মেঘলা ভাব পুরো কেটে গিয়ে ভালো রোদ উঠেছে। আর দেখবা রোদ উঠলেই যেন মনে হয় অনেক কাজ বাকি, অনেক কাজ করতে হবে। আর এমনিতে কি দেখবে বলো তো, আর কি এই মেঘলা মেঘলা ওয়েদারে না ঘর বাড়ি কিরম একটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে না যদি সবসময় বৃষ্টি হয়। কিন্তু এই রোদ বৃষ্টি যদি একটু মিলিয়ে হয় তাহলে বেশ ঘরগুলোও বেশ মানে একটা পরিষ্কার থাকে, আর অত স্যাঁতস্যাঁতেও করে না। কিন্তু কদিন বৃষ্টির পর একটু রোদ উঠেছে বলে যে কী ভালো লাগছিল আজকে, তেমনি কিন্তু আজকে গরমও লাগছিল প্রচণ্ড। তো কী আর করা যাবে। তো এইদিকে দেখো আমার রান্নার পাশে দেখো না একটা ট্রের মধ্যে আমার ধরো নুনের কৌটোটা, তারপরে যে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখা থাকে, তো তার ট্রেটা দেখলাম প্রচণ্ড তেল চিটে হয়ে গেছিলো। যতই চিমনি চলুক গ্যাসের পাশে যে জিনিসই থাকুক না কেন দেখবে তেল চিটে কিন্তু হতেই থাকে, তাই ওটাকেও আজকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি।
আর এরপর এই তো ওপরে চলে এসছি, এখন এদিকে যা উপরের কাজ থাকে সেগুলোই এক এক করে সারবো। আর জানো তো আজকে সকাল থেকে না মনটা একটু আনন্দও লাগছে, কারণ আজকে একটুখানি জিনিসপত্র কেনার আছে, সেটা আমাদের না, সেটা হচ্ছে ঠাকুরের জন্য। মানে আমার ঠাকুরদেরকে সাজাতে এত ভালো লাগে না, তাই যেদিনকেই প্ল্যানিং থাকে যে ঠাকুরের জিনিস কিনবো সেদিনকেই না শুধু মাথার মধ্যে ঘুরে যে কী রকম কিনবো, কী কালার কিনবো, কতটুকু সাইজ কিনবো, আর কীভাবে সুন্দর করে সাজানো যায়, এইসব তো ঘুরতেই থাকে। তাই সকালবেলা এই যে কাজ করছি মাথার মধ্যে কিন্তু ঘুরতেই আছে যে এইটা নেবো না ওটা নেবো, কোনটা পরালে আমার ঠাকুরকে খুব বেশি ভালো লাগবে। তো এইসব মাথার মধ্যে চলছিল। আর এই যে কালকে যেই সেই অত জামা কাপড় কেচেছিলাম, কালকে তো আর গোছাইনি, ভালো লাগছিল না। তো সেই জন্য এই যে সকালবেলা পুরো চেয়ারের ঢিবিটাকে নিয়ে বসেছি, দেখলে তো চেয়ারটা পুরো একদম পাহাড়ের মতো হয়েছিল জামা কাপড় দিয়ে। তো এখন এই জামা কাপড়গুলোকে সব ভালো করে গুছিয়ে আলনাটাকে গুছিয়ে নিতে হবে, কারণ আলনায় কোনো জামা কাপড় নেই, সমস্ত জামা কাপড় এদিক ওদিক ছিটিয়ে গেছে। তো ওইদিকে তো বেশ কিছু জামা কাপড় দাঁড়িয়েই গুছিয়ে নিলাম, কারণ ওগুলো পরে না বেশিরভাগ সময় পুজো দেওয়া হয়। আর যেহেতু বিছানার চাদর তো প্রত্যেক দিন চেঞ্জ করা হয় না, তো সেই জন্যে মা বলেছিল যে জামা কাপড়গুলো দিয়ে মানে যে জামা কাপড়গুলো পরে আর কি পুজো করি স্পেশালি, সেই জামা কাপড়গুলো বিছানায় রেখে না গোছাতে। তো মার আজ্ঞায় ওখানে পালন করছি, নাইটিগুলো সব দাঁড়িয়ে ভাঁজ করে নিয়েছি। আর এইদিকে যা জামা কাপড়গুলো ছিল এগুলো এমনি আর কি রেখে ভাঁজ করলে একটু বেশিই ভালো হবে, তো সেই জন্য এইভাবে করছি। তো চলো এদিকে করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই লিখেছে যে না গো খুব ভালো হয়েছে দেখতে তোমার বড়ার তরকারিটা, ছেলেদের ওটা অভ্যাস, যতই ভালো করে রান্না করো খুঁত ধরবেই। কি বলো তো, এটা শুনেছি অনেকেরই অভ্যাস, কিন্তু কৌশিকের না এই অভ্যেসটা নেই। কিন্তু ব্যাপারটা কি হয়, ওকে যদি একটু রসিয়ে কষিয়ে না রান্না করে দেয়া হয় ওর মনটা খারাপ হয়ে যায়। মানে আমিষ রান্না হলে অতটা কিছু বলে না, কিন্তু নিরামিষ রান্না যদি ওর একদম বলতে পারো সেই মানে তেল যদি না হয় ওর আবার ঠিক পছন্দ হয় না। এবার বলো তো সবসময় কি ওরকম তেলে খাওয়া ভালো? তাই যখনই এইরকম হালকা পাতলা তরকারি করি তখনই কৌশিকের মুখটা বেজার হয়ে যায়। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, আর আরসি ফারজানা থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ছাদ বাগানের গাছগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। তবে কি বলতো, এত বৃষ্টি হচ্ছে তো সেরকম তো রোদ নেই, তাই ফুল আর আগের মতন অতটা ফুটছে না। তো এইদিকে দেখো বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো বিছানার নিচে দিতে হবে, তো সেইগুলোকে দেখো সমস্ত এখানে বিছানার নিচে দিয়ে দিয়েছি। আর আমার এইখানে যেহেতু দুখানা তোষক পাতা থাকে না, নিচটা কিন্তু একদমই নোংরা হয় না, খুব রেয়ার। ধরো মাসে যদি একবার ভালো করে পরিষ্কার করে রাখি না, সারা মাস আর এইদিকে ফিরেও তাকাতে হবে না, এতটাই পরিষ্কার থাকে জায়গাটা। তাই জন্যই বলতে পারো যখন ইচ্ছা জামা কাপড় আমি ওখানে দিয়ে দিতে পারি। আর এই দিকটা দেখো যেই না চোখ গেছে, দেখেছো কীরকম পাউডার ছড়িয়েছে কৌশিক। মানে এইখানটা পাউডারের কৌটোটা থাকে তো ও এখানটা দাঁড়িয়ে মাখবে, আর আশেপাশে যা জিনিসপত্র থাকবে সবাইকেই মাখাবে। তো এইরকম সাদা হয়েছিল, এইসব দেখে তো বলো তো না পরিষ্কার করে কি থাকা যায়? তো ভাবলাম ওই দিকের কাজগুলো শুরু করার আগে না একটু স্কিন কেয়ারটা করে নিই, কারণ সকালবেলা না আজকে সময় পাইনি, প্রচণ্ড তাড়া ছিল। আর এদিকে দেখো আমার অ্যালোভেরা জেলটা কিন্তু শেষ হয়ে গেছে, তো সেই জন্য দেখলাম কৌশিকী না এর প্যাকেটটাকে কেটেছে। দেখবে এইসব টিউবগুলো না মানে একদম শেষ হয়ে গেলে যদি একটুখানি কেটে ইউজ করা যায় না, আরও কিন্তু 1 সপ্তাহ মতো চলে যায়। আর যেহেতু এই অ্যালোভেরা জেল আমি কৌশিক দুজনাই ইউজ করি, তো সেই জন্যে আমাদের লাগেও বেশি। তো একদম শেষ হয়ে গেলে না একটুখানি কেটে নেই, তাহলে জানো তো আরও 1 সপ্তাহ মতো চলে যায়। আচ্ছা কারা আমার মতো এইভাবে করো একটু অবশ্যই কমেন্টে জানিও। তো এইদিকে দেখো ঘরের মধ্যে যে গাছগুলো ছিল তাদের সবাইকে কিন্তু জানলায় এনে এইভাবে রোদে দিয়ে নিচ্ছি। আর অনেকেই বলো যে তোমাদের গাছ ঠিকঠাক হচ্ছে না, তো দেখো ঘরের গাছকে না মাঝে মধ্যে একটুখানি বাইরের আবহাওয়া, বাইরের রোদ এইগুলোতে রাখবে, তাহলেই দেখবে গাছ কিন্তু খুব সুন্দর গ্রো করবে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নাজনি ব্লগস থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো দিদি ভিডিওটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, আর কমেন্ট করেছিল অপুর গল্প আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে কেন জানি না তোমার কথাগুলো শুনলেই যেন মনে হয় তুমি সত্যিই খুব ভালো মনের একটা মানুষ। না গো দিদিভাই, হয়তো তোমার কাছে ভালো, কিন্তু এদিক ওদিক কান পাতলে আমারও অনেক বদনাম শুনতে পাবে। তবে সেসব আর গায়ে মাখি না, কারণ সব যদি গায়ে মাখতে যাই না, সেই সবগুলো দেখেছি মাথার মধ্যে আমার ঘরে তাতে আমার শরীর খারাপ হয়ে যায়।
তাই এই জিনিসগুলো আগে প্রচণ্ড গায়ে মাখলেও এখন এইগুলোর দিকে কানও দেই না। যদি কানে আসেও এদিক ওদিক করে হোক, গান শুনে হোক, যেভাবেই হোক ওগুলোকে মাথার থেকে পার করে দেয়, নাহলে নিজে আমি ভালো থাকতে পারবো না। আর কমেন্ট করেছিল প্রিয়া, তো প্রিয়া লিখেছে, রোজ ঘুমানোর আগে তোমার ভিডিও না দেখলে ঘুমই আসতে চায় না গো দিদি, আর সবুজ নাইটিতে তোমায় খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গো, এটা তুমি না, এটা অনেকেই বলো যে সবুজ নাইটিটা পরে আমায় খুব সুন্দর লাগে। তবে কী বলো তো, নাইটিটা না একটু নতুন আছে তো এখনও, ওই মানে পরলে না প্রচণ্ড গরম লাগে, তাই জন্য ইচ্ছা হলেও না সবসময় পরি না। যেদিনকে দেখি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বা ধরো আমার কাজ একটুখানি কম কম আছে, সেদিনকে পরে নিই। তো ওদিকে ঘরের যা টুকিটাকি ডাস্টিং ছিল সেগুলো করে নিয়েছি। ঘর আজকে ডিপলি ক্লিন করতে হবে না, আগের দিন করেছিলাম। তো আজকে এই যে সোফার এই সাইডটাতে কিন্তু ভালোভাবে একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে ক্লিনিং করেছি, দেখো দেখে তো মনে হচ্ছে একদমই পরিষ্কার না, তারপর যখন ঝাড় দিতে গেছি তখন দেখি কত মেজেই ধুলো ছড়ানো রয়েছে। আর তোমরা তো জানোই এই জানলাটায় আমি বেশিরভাগ সময়ই জামা কাপড় দিয়ে রাখি, তাই দেখলাম এই দিকটা না পরিষ্কার করতে এসে জানলায় না হালকা হালকা ঝুল জমেছিল। তো ভাবলাম এগুলোকেও পরিষ্কারই করে দিই, কারণ যেহেতু এখানে জামা কাপড় মেলি, যদি ঠিকঠাক পরিষ্কার করে না রাখি সেই ঝুল তো সব আমারই জামা কাপড়ে যাবে। তো ওই দিকটাতে একদম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে এখন ঘরটাকেও খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। তবে এখন আর ঘর মুছবো না, কারণ একজন আসার কথা আছে হচ্ছে এসিটা সার্ভিস করার জন্য। তো উনি চলে গেলেই না একেবারে ঘরটা মুছবো, কারণ এখন একবার মুছবো, তারপরে উনি চলে গেলে আবার একবার মুছতে হবে, দুবার মোছার তো কোনো কারণ হয় না। তো সেই জন্যে না এখন খুব ভালোভাবে ঘরটা ঝাঁট দিয়ে রাখবো, উনি যখন কাজ করে চলে যাবেন তখন গিয়ে আবার ভালো করে ঘরটাকে না মুছে নেব। আর কি জানো তো, একার হাতে তো সবটা সামলাতে হয়, একটুখানি যদি প্ল্যানিং করে বুদ্ধি করে না কাজ করি না, আমারই বলতে পারো কষ্ট হয়ে যায়। আর ইদানিং করে তোমাদের সাথে তো শেয়ার করা নি, লাস্ট এক সপ্তাহ ধরে কোমরের যা ব্যথা হচ্ছে না, সারাদিনে কিন্তু কাজের মধ্যে টের পাচ্ছি না, ওই সন্ধেবেলার পর থেকেই না কোমরটাকে যেন বেঁকাতে পারছি না, মনে হচ্ছে সোজা থাকলে ভালো হচ্ছে, আর বেঁকিয়ে রাখলে মনে হচ্ছে না বেঁকানোই থাক। কোন দিকে যে আমি একটু আরাম পাবো আমি বুঝতে পারছি না। এমনকি জানো একদিন রাত্রে আমি শুতে শুতে উঠেও পড়ি, কোমরটা এমন শক্ত হয়ে যাচ্ছে। তো ডাক্তারকে তো দেখিয়েছিলাম অনেক আগে, তখন ডাক্তারে বলেছিল যে নিচেই আর কি সিঁড়ি দিয়ে ওঠানামাটা, তারপরে মেঝেই বসে কাজ করা একটুখানি কম করতে। কিন্তু দেখো আমার এমনই কপাল, আমার সিঁড়ি দিয়ে সকাল থেকে যে কতবার ওঠানামা করতে হয় গুনে কুল করা যাবে না। তো যাই হোক, দেখো ওপরের কাজ করে শেষ করে চলে এসেছি নিচে। আর ওখানে ওই যে পোস্ত, আজকে না পোস্ত একটুখানি শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাহলে একটু কালারটা লাল লাল হবে, তাহলে কৌশিকার নাক ছিটকাবে না। আর আজকে করছি তো বললামই সকালে করবো হচ্ছে আলু পোস্ত। আমার তো মনে হয় এমন কোনো বাঙালি নেই যাদের নিরামিষ দিনে আলু পোস্ত পছন্দ না। অনেকে জানো তো দেখি আলু পোস্তর মধ্যে পেঁয়াজও দেয়, কিন্তু আমার না ঠিক ভালো লাগে না। আমার এই নিরামিষ পোস্তটাই কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো এরকম যদি পোস্ত হয় তার সাথে যদি একটু গরম গরম ভাত পাওয়া যায়, এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে। আমার তো পোস্ত খেতে দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল মুক্তা অধিকারী রয় আইডি থেকে দিদিভাই, বেঙ্গলি বয় অয়ন আইডি থেকে দিদিভাই, প্রিয়াঙ্কা দে দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে অমৃতা দিদিভাই, রাজিয়া খান, আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই। তো এই দিদিভাই লিখেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো? আমি এখন আগের থেকে অনেকটা বেটার আছি গো, তবে ওই যে কাশিটাই আমাকে ছেড়ে যাচ্ছে না, এই একটু সমস্যা, যার জন্য দেখবে ভয়েস দিতে দিতে মাঝে মধ্যে কিন্তু আমার একটু একটু গলা আটকেও যাচ্ছে। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, চৈতালি। তো চৈতালি লিখেছে যে দিদিভাই তোমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখাবে। দেখছি কিভাবে দেখানো যায়, কারণ খুব একটা তো বাড়ির বাইরে ভিডিও করি না, আর ব্যাকগ্রাউন্ডটা তো আর আমার নিজস্ব না, সেখানে আরও অন্যান্য লোকের বাড়ি থাকে। আর জানো তো সবাই ভিডিওটাকে ভালোভাবে নেয় না, তো দেখবো কোনো দিন যদি দেখানো যায়। তো এরই মধ্যে দেখো খানিকক্ষণ কাজ হয়ে গিয়ে আধ ঘন্টা মতো এডিটের কাজ করছিলাম, তারপরে এই যে এসির মানে সার্ভিস সেন্টার থেকে লোক চলে এসছে। তো আমাদের এসিটা কেনার পর না আজকে হচ্ছে প্রথম সার্ভিস করানো হলো। আমি তো ভেবেছিলাম হয়তো আমাদের মিলের পাশে বাড়ি, প্রচণ্ড হয়তো কালি পড়বে, কিন্তু জানো তো সেরকম ধুলোই পড়িনি, একদম পুরো নতুনের মতো চকচক করছিল, দেখেও ভালো লাগলো। আর এসিটা যে এইভাবে খুলেছে, কোনোদিন তো এইভাবে খুলে দেখিও নি, তাই উনি কাজ করছিলেন, আমি হাঁ করে দেখছিলাম। দেখছো তো আজকে কাজটা অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ওনারা যতক্ষণ মানে একজনই এসছে, যতক্ষণ সার্ভিস না করে যাবে আমি তো ঘর মুছতে পারছি না। এই যে খাটের ওপর একটা বেডশিট পেতে দিয়েছি, এটার ওপরেই হোক দিয়ে এই চাদরটা ভালো করে ছেড়ে নেবো। এবার ব্যাপারটা কি হয়েছে, খুব বেশি হলে আধ ঘন্টা চলেছে, দেখো অলরেডি আমি গলায় চাপা দিয়ে আছি, এত কাশি হচ্ছিল, আমি ওই লোকটার সাথে কথা বলবো কি, আমি কেসেই চলেছি। বাবা এই গরমের জন্য এসিটা নেওয়া হয়, দেখো কদিন চালানো হয়, অর্ধেক দিন তো বন্ধই পড়ে থাকে।
তাতেও এই অবস্থা, সামান্য খানিকক্ষণ চালিয়েছে তাতেই গলা ব্যথা শুরু হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 1:40, দেখি উনি কখন যায় কখন হবে ভগবান জানে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এইদিকে সব সারতে সারতে না 2টো মতো বাজতে গেছিলো। তো এইবার তো ঘর আমাকে মুছতেই হবে, এখনও স্নান করা রয়েছে, শ্যাম্পু করা রয়েছে, প্রচুর কাজ ছিল। তো এইদিকে বিছানাতে তো একটা অন্য চাদর পাতাই ছিল, তো সেইটাকে তুলে দিয়ে এখন বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে নেবো। সেরকম বললাম না, এসিটাতে সেরকম একটা নোংরাও ছিল না, যার জন্য খুব একটা ধুলো পড়েওনি। আর যা পড়েছে ওই চাদরটাই পড়েছিল। তবে এই গলিটাতে খানিকটা ধুলো পড়েছিল, সেগুলোকে কিন্তু আবারও ঝাড় দিয়ে নিতে হয়েছে। আর তারপরেই কিন্তু আবার এই যে মোছা শুরু করেছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল যে দীপর্ণা, তো দীপর্ণা লিখেছে তোমাদের এই ডাইনিং টেবিলটাও কি বানানো, খুব সুন্দর ডিজাইনটা। হ্যাঁ গো, এটাও বানানো। আর ডিজাইনটা আমি বোধহয় ওই ইউটিউব থেকে দেখেছিলাম কোথাও একটা, তো সেখান থেকেই বানিয়েছি। আর জানো তো, আমরা যে দোকানে বানিয়েছি, আমাদের যখন টেবিলটা বানানো হচ্ছিল, আমাদের ডিজাইন দেখে আরও একজনেরা ওই দোকানেই বানাতে দিয়েছিল সেম ডিজাইন। আর কমেন্ট করেছিল মৌসুমী সরকার দিদিভাই, শ্রাবণী ভট্টাচার্য দিদিভাই, সায়ন গাঙ্গুলি আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লগ আইডি থেকে দিদিভাই, ঝিলিক মণ্ডল দিদিভাই। আর কমেন্ট করেছিল মৌমিতার নন্দী ব্লগ থেকে দিদিভাই, সোমা হালদার দিদিভাই, শ্রীপর্ণা চক্রবর্তী দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করেছিল হচ্ছে সুরভিদি, আমাকে প্রত্যেক দিনই সুন্দর সুন্দর কমেন্ট করে। আর কমেন্ট করেছিল সঞ্চিতা দাস কিউটেক্স কুইন আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা ঘোষ গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, পম্পিপাল দিদিভাই। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা। তো এইদিকে দেখো সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তারপরে না নিচে গিয়ে, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, নিচে গিয়ে না খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই এই যে ওপরে এসে এখন চুলটাকে শুকিয়ে নিচ্ছি। আর জানো তো, তোমাদের সাথে তো আগেও শেয়ার করেছি, এই ড্রায়ারটা আমার এত পছন্দের না, কারণ দেখবে অনেকে পছন্দ করে না যে এই ড্রায়ার থেকে সবসময় গরম হাওয়া বেরোয় বলে চুলের ক্ষতি হয়। কিন্তু জানো তো, ওই যে বাটনটা দেখালাম না, ওটা দিয়ে কিন্তু ঠান্ডা হাওয়া করা যায়, গরম হাওয়াটাকে। যার জন্যে যখন ড্রাই করি না, আমি কিন্তু সবসময় ঠান্ডাটা দিয়েই করি, যাতে আমার চুলের ক্ষতিটা কম হয়। তো আজকে আর দুপুরবেলা অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর ঘুমানোর ইচ্ছা করছিল না। এই যে দেখছিলাম হচ্ছে সিরিয়াল। সকলকে তো এই যে রেডি হয়েছি, বাজে হচ্ছে 8:10। তো কৌশিক রানাঘাটে নামতে নামতে ও 8:30 বাজবে। তো ওই জন্যে আমি খানিকক্ষণ আগেই বেরোচ্ছি। দুদিন তো সেরকম বৃষ্টি হয়নি, আর দুপুরবেলা যেটুকু বৃষ্টি দেখলে তাতে কিছুই ঠান্ডা ঠান্ডা হয়নি, মানে যেটুকু যে গরম ছিল জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। তো চুলটাকে একদম টেনে টুনে বেঁধেছি। দেখো, সচরাচর আমি বিনুনি বেঁধে না বাজারে যাই না, কারণ না আমার বিনুনি টেকে না, খানিকক্ষণ বাদে এই সাইডের চুলগুলো সমস্ত খুলে চলে আসে। বাট আজকে দুদিকে দুটো ক্লিপ দিয়ে বাঁধলাম, এত গরম লাগছে। ও, আর তোমরা আমাকে প্লিজ একটা জিনিস জানিও তো, আমাকে টিপ পরে কেমন লাগছে। সেই এক পাতা টিপ কিনেছিলাম না বেশ এতগুলো, তো সেগুলো তো পড়াই হয় না। তো কি মনে হলো আজকে ইচ্ছা হলো একটু টিপ পরি। তো টিপটা পরে আমাকে কেমন লাগছে, আর টিপ ছাড়া তো তোমরা সবসময় দেখোই, তো কোনটা বেটার লাগছে অবশ্যই জানিও। খুব ইচ্ছা করলো টিপটা পরতে। এটা কি বলবো, ওই তুতে কালারের টিপ, কি জানি এখানে কেমন যেন সাদা সাদা লাগছে। টিপটা মনে হয় পরেওছি ব্যাঁকা, কে জানে। তো যাই হোক, এখন বেরোয়। আর টিপটা মানে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, তাহলে এবার থেকে টিপ পরাটা অভ্যেস করবো। তো নেওয়ার মতো কিছুই নেই। এই যে ব্যাগ, প্রথমে গিয়ে আমি কিনবো হচ্ছে ঠাকুরের জামা কাপড় কেনার আছে, তো সেগুলো করতে করতে কৌশিক চলে আসবে, দেন আমার সাথে জয়েন হবে। তো কি করছি না করছি চলো, যদি সম্ভব হয় ভিডিওতে দেখাবো, নাহলে বাড়ি এসে শেয়ার করছি। তো চলো এখন বেরোনো যাক। আর তারপর এই তো চলে এসেছি হচ্ছে আমাদের এখানের খুব একটা বলতে পারো পপুলার দোকানই, এই কাকিমার দোকানে সমস্ত কিছু আছে। শুধু গোপাল বলে না, গোপাল, রাধাকৃষ্ণ, জগন্নাথ, যে ঠাকুরই চাইবে সমস্ত জিনিসপত্র থাকে। তো গতদিন তো রাধা মাধবের জামা, গোপালের জামা কেনা হয়ে গেছে। তো আজকে এখানে না গৌরনীতায় ড্রেস দেখছিলাম, আগের দিন গৌরনীতায় জামাটা না পাইনি সাইজে, তো আজকে এখান থেকে দেখছিলাম। এখানেও তো দেখছিলাম অনেক কালার রয়েছে, কোনটা নেব কোনটা ছেড়ে সেটাই তো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখান থেকে একটা কালারও বেছেছি। আর মানে দেখলাম যতক্ষণ জামার দোকানে এলাম, তাহলে গোপু সোনার জন্য একটা জামা নেব না কি হয়, তখন কিন্তু এর থেকে বেছে বেছে আবার গোপালের জন্যও একটা জামা নিয়েছিলাম। দেখো, এখানেও একটা কি সুন্দর রাধা মাধবের জামা রয়েছে। আর বললাম না, এখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্রই কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো ওখানে একজনেরা এসেছিলেন, ওরাও হচ্ছে ওনাদের রাধা মাধব এনেছিলেন, তাদের জামা নিচ্ছিল।
তো এই দেখো এই জামা দুটো নেওয়া হয়েছে। তারপরে এই যে রাধারানীর একটা চুলও নিয়েছি, কারণ যে চুলটা পরানো থাকে না কেমন একটা হয়ে গেছে। এই যে গোপালের দেখো এই জামাটা নিয়েছি, তারপরে রাধারানীর একটা চন্দ্রিকা নিয়েছি। তো বেশ কিছু টুকিটাকি জিনিস কেনা হয়েছে, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, তবে জন্মাষ্টমীর আগে আগে একটুখানি সমস্ত কিছু কিনে গুছিয়ে নিই। তো ওদিকে ঠাকুরের জিনিসপত্র কিনে চলে গেছিলাম মুদিখানার দোকানে। কিছু কিছু জিনিস লাগতো, এই মানে এখানে যা দেখছো না আমার হচ্ছে আগামী 15 দিনের জিনিস, কারণ ঘরে অনেক কিছু রয়েছে, ওই টুকটাক কিছু ডাল টাল শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই নিয়ে আসা হয়েছে। আর এই দেখো একটা বিরিয়ানির ফ্লেভারও আনা হয়েছে, সব কালকে ইউজ। এখন তো দেখলে বাজারে গেছিলাম, তো তারপর এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ওপরে এসেছি। এখন বাজে হচ্ছে 10:40, অনেকটাই আগে হয়ে গেছে। তো এখন আজকে যেহেতু শনিবার কেউ ঘুমাবো না, এখন সিনেমা দেখা হবে। তো শুতে শুতে 1টা 1:30 বাজবে। যথারীতি কালকে রবিবার একটু লেট করেই উঠবো, যার জন্য কালকে ভিডিওটাও লেট করেই শুরু হবে। তো এই হচ্ছে এখনকার ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।